আসসালামু আলাইকুম। আমরা এখন তরুণ অভিনেতা সাগর মৈত্রীর সাথে আছি। চলুন জেনে নেওয়া যাক তার অভিনয় জগতে পদার্পণ, তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। কেমন লাগছে ভাইয়া? খুবই ভালো লাগছে, ভালো আছি। তুমি কেমন আছো? আমি ভালো আছি। আপনার অভিনয়ের সম্পর্কে অভিনয়ের প্রতি আপনার যে আগ্রহ বা কিভাবে পদার্পণ হয়েছে আমাদের সাথে যদি একটু শেয়ার করতেন। আচ্ছা, আমার শুরুটা হয়েছিল ২০১৭ সালে। তার আগে আমি থিয়েটার করি প্রাচ্যনাটে। থিয়েটার করার একটা পর্যায়ে আমার মনে হলো যে না, এখন আমার অভিনয়ে যাওয়া দরকার, ক্যামেরার সামনে যাওয়া দরকার। প্রফেশনে শুরু করি ২০১৭ সালে। ২০১৭ সালে আমার ১ম নাটক টিভি সিরিয়াল 'দুরন্ত নজরুল'। ডিরেক্টর ছিলেন জুয়েল মাহমুদ। আর কো-অ্যাক্টর ছিলেন আরমান পারভেজ মুরাদ, ছন্দা আপা, শতাব্দী দা, আরো অনেকেই ছিলেন। এই তো আস্তে, আস্তে শুরু। তারপর মোশাররফ ভাই, আকুমা হাসান, সানজিদা প্রীতি, এই তো সবার সাথে একটু, একটু করে করা। সিনেমা করা হয়েছে একটা। সিনেমাটা শুট হয়েছিল আ যমুনার চরে। প্রায় ১ বছর আমাদের শুট, ৬ মাস পর, পর। এই তো। এই পর্যন্ত যত অভিজ্ঞতা আপনি অর্জন করেছেন তার মধ্যে কোনো বিশেষ মুহূর্ত বা এমন কিছু যেটা আপনার কাছে অনেক স্পেশাল আমাদের কাছে শেয়ার করতে। একদমই তাই। আমি যখন সিনেমার শুট করি, তখন আমার ক্যারেক্টারটা ছিল হচ্ছে গ্রামের একটা, মানে কি বলবো? আ মানে কৃষকের ছেলে। তো সেটার জন্য আমাকে কালো হতে হয়েছে এবং সেটার জন্য আমি সকাল ৬ টায় চরের মধ্যে সরিষার তেল মেখে শুয়েছিলাম কালো হওয়ার জন্য। ইভেন আমরা কিন্তু যারাই ছিলাম ১ মাস খাওয়া-দাওয়া করিনি। শুধু দুপুরে আমরা ডিম, খেজুর আর বাদাম খেয়েছিলাম। আমার এখনো মনে আছে। ওই ক্যারেক্টারটা পোর্ট্রেট করার জন্য আমি গ্রামের প্রত্যেকটি মানুষকে দেখা কিভাবে লুঙ্গি পরে, তাদের জুতার কালার কি, কি টাইপস এর স্যান্ডেল ওরা ইউজ করে, প্রত্যেকটা জিনিস আমার খুবই ভালো ছিল এই অভিজ্ঞতাটা। অনেক সুন্দর। অভিনয় নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? আচ্ছা। আমি প্রথমত একজন ভালো অভিনয়শিল্পী হতে চাই। আমি হিরো বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যে অভিনয়। আমি ক্যারেক্টারকে অ্যাডপ্ট করতে খুবই ভালোবাসি। যেমন আমি যেমন একদম পশ লেভেলের উচ্চ লেভেলের একজন পশ বেইবি যারা আছে ওরকম ক্যারেক্টার করতে ভালোবাসি। আবার যেমন ঢাকা শহরের রাস্তায় যারা হচ্ছে ময়লা পরিষ্কার করে, যারা হচ্ছে উম ফুটপাতে যাদের কোনো ঘরবাড়ি নেই, হেঁটে বেড়ায়, আমি তাদেরকে ফলো করি এবং আমার খুবই ভালো লাগে। একজন আ মানে চায়ের দোকানে পরোটা বানাচ্ছে, সে আসলে কিভাবে পরোটাটা বানাচ্ছে এবং আমি যদি ধরি যে একটা বাসে কন্ট্রাক্টর কিভাবে কথা বলে, কিভাবে বিহেভ করে সেটা আমি খুব ভালোভাবে লক্ষ্য করি। আমার মনে হয় যে মানে আমার সারাদিনের যেই জার্নিটা ওইটাই একটা অভিনয়। মানে প্রত্যেকটা আসলে ক্যারেক্টার আমার আশেপাশে। তো আমি ডিফারেন্ট কিছু ক্যারেক্টার একদম যে ক্যারেক্টার গুলা আমার খুবই ভালো লাগে। এবং আমি চাই যে ভালো একটা ক্যারেক্টার করতে, মানে একদম যে চরিত্রগুলো আমাকে খুবই মানে মানে ভোগায় আরকি। আচ্ছা, আমার একটা ছোট কিউরিওসিটি আছে যে ছোটবেলা থেকেই মানুষের যে অভিনয়ের প্রতি থিং থাকে, আপনার কি সেটাই ছিল অর ইট কেম ফ্রম নোওয়্যার? ছিল, ছোটবেলা থেকেই ছিল। সেটা হচ্ছে আমি মূলত অভিনয়ে আসি আমার বাবার জন্য। সোজা বাংলা কথায় বলতে গেলে। আমার এখনো মনে আছে বাবা যাত্রা করতেন যখন, এখনো করেন টুকটাক। তখন বাবা রাতে ১০টার পরে আরকি হারিকেন জ্বালিয়ে কিন্তু বাবা বের হতেন রিহার্সালে। তখন আমাকে সাথে করে নিয়ে যেতেন। এবং বাবার সে রিহার্সাল বা যাত্রার সে অভিনয় দেখে আমিও মানে অবাক হতাম যে অনেকগুলো চোখ একসাথে বাবাকে তাকিয়ে আছেন এবং কেন সারারাত ধরে কেন তাকিয়ে আছেন? তো আমি ভাবতাম যে মানুষটার ভিতর নিশ্চয়ই কিছু আছে এবং অভিনয় এমন একটা জিনিস, আপনি আসলে অভিনয় করার পর যখন আপনি হাততালিটা পাবেন, মানে এইটা আসলে ফিলিংসটা আমি সত্যি বুঝাতে পারবো না। তো সেদিন আমার মনে হয়েছিল যে না, আরেকটা বিষয় আছে। যখন আমি স্কুলে পড়তাম তখন থেকেই কিন্তু আমি অভিনয় করতাম, একক অভিনয়। বাবা আমাকে যখন কবিতা আবৃত্তি শিখাতেন তখন হচ্ছে বাবা নিজেই ডিরেক্টর ছিলেন, বাবা নিজেই কস্টিউম ডিরেক্টর ডিজাইনার ছিলেন, বাবাই সবকিছু ছিলেন। তো বাবার কাছ থেকে আসলে পাওয়া এবং তখন থেকেই আমি স্থির করি যে না, আমি থিয়েটারটা করবো এবং অভিনয়টা শিখবো। কারণ সবাই মনে করে কি অভিনয়টা আসলে হয়ে যায়, এটা আসলে খুবই সহজ, আসলে তা না। অভিনয়টা হচ্ছে সাধনা, অভিনয়কে চর্চা করতে হয়। এই তো। আর চর্চা করে যাচ্ছি, সাধনা করে যাচ্ছি, দেখা যাক কি হয়। আচ্ছা, নতুন অভিনয় শিল্পী যারা তাদের প্রতি কি আপনার কোনো সাজেশন আছে বা কোনো ছোট শিক্ষা বা কিছু? অবশ্যই আছে। আচ্ছা, আমি কিন্তু খুবই স্ট্রাগল করে এই পর্যায়ে আস্তে, আস্তে করে। তো ১ম এ তো বলেছি যে অভিনয়টা একটা সাধনার বিষয় এবং চর্চার বিষয়।
নতুন অভিনয় শিল্পী যারা তারা আসলে চর্চাটা করে না, তারা আসলে পড়াশোনাটা করে না আমি যতটুকু জানি, এবং তারা না একটা কাজ করার জন্য খুবই আগ্রহী, এবং মানে সেটা মানে দেখে না যে আসলে আমি কি কাজটা করছি, আসলে একটা ক্যারেক্টার যে আমি পেলাম সেই ক্যারেক্টারটা আসলে আমি কি করছি, বা কোন ক্যারেক্টার, বা আমি ওই ক্যারেক্টারে কোনো মানুষকে দেখছি কিনা বা খুঁজছি কিনা, সে আসলে কিভাবে খায়, কি কি ড্রেস পরে, তার হচ্ছে ক্যারেক্টারাইজেশনটা মূলত সেটা আসলে জাস্টিফাই করে না। এই তো আমার মনে হয় যে সবকিছু বুঝে শুনে এবং প্র্যাকটিসটা করে একটু সেটে যাওয়া দরকার, মানে শিখে যা তারপর মাঠে নামা দরকার। এই তো। ওয়াও! আমিও ভাইয়ার কথা শুনে অনেক বেশি ইন্টারেস্টেড। আমিও ট্রাই করব অভিনয়ে। কি বলেন ভাইয়া? তুমি তো অভিনয় করছোই। ওকে। আচ্ছা, টুডে টাইমস এর ভিউয়ারদের জন্য আপনার যদি কোনো ওপিনিয়ন। টুডে টাইমস দেখুন, সারাদিন ভালো থাকুন। নাইস। টুডে টাইমস এর সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। টুডে টাইমস এর সঙ্গে থাকুন, বিনোদনের খবর জানুন।